নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে কিন্তু নিয়ে এলাম একটা কি বলবো, রেস্টুরেন্ট স্টাইলের চিকেন, ভিন্ন স্বাদের। আর যখন এটা খাবেন তখন জাস্ট মনে হবে যেন আমি রেস্টুরেন্টের টেবিলে বসে খাচ্ছি। সত্যিই তাই, বাড়িতে বসে রেস্টুরেন্টের স্বাদ নেওয়া যেটাকে বলে। তা একটু কিন্তু ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে, তা না হলে কিন্তু, কেন বিভিন্ন পার্টে কিন্তু বিভিন্ন রকম আছে আর কি, একদম শেষ অবধি, তা না হলে বোঝা যাবে না কিন্তু রান্নাটা কিভাবে যাচ্ছে। তা এই জন্য একটু রিকোয়েস্ট করবো যাতে রান্নাটা একটু দেখা হয়, এবং একটুখানি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার জন্য অনুরোধ করলাম প্রিয় বন্ধুদের। আচ্ছা, আমি কিন্তু দেখো একটা বোলের মধ্যে কিন্তু সমস্ত চিকেনটাকে নিয়ে নিলাম। নিয়ে কিন্তু আমি একটু টক দই দিয়ে দিলাম। দেখো কি কি দিচ্ছি ম্যারিনেটে দিয়ে, টক দই দেওয়ার পরে কিন্তু আমি একটু একটু দিয়ে দিলাম তোমার গোলমরিচের গুঁড়ো দিলাম, দিলাম কিন্তু তোমার নুন দিলাম। হ্যাঁ, একটু ম্যারিনেটটা দেখবে প্লিজ। হ্যাঁ, আচ্ছা, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, আর দই দিয়েছি, আদা রসুনের পেস্ট দিচ্ছি 2 চামচ কিন্তু আদা রসুনের পেস্ট দিলাম। আমার এখানে রয়েছে কিন্তু 1 কেজি চিকেনের পরিমাণে হচ্ছে। আচ্ছা, ওদিকে দিলাম তোমার, এগুলো কিন্তু দিয়ে ভালো করে কিন্তু আমি একটু মেখে নেব। তাহলে আবারও বলি কী কী দিয়েছি। দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি, টক দই দিয়েছি, আর কিন্তু নুন। এই ছিল আমাদের ম্যারিনেটের মেন পার্টটা। যে চিকেনটার সঙ্গে কিন্তু ভালো করে হাত দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি, যাতে মাংসের পিসের ভেতরে ভেতরে কিন্তু রন্ধ্রে রন্ধ্রে যাতে এই ফ্লেভারগুলি ঢুকে যায়। এরপরে কিন্তু আমরা কড়াইতে চলে আসছি। দেখো আমরা কি ফোড়ন দিচ্ছি। কড়াইতে এসে কিন্তু আমরা কিন্তু ফোড়ন দিয়ে দেবো। কিন্তু প্রথমে কিন্তু 3টে গরম মশলা, অর্থাৎ দারচিনি, লবঙ্গ, এলাচ। এরপরেই কিন্তু কুচো করে কিন্তু পেঁয়াজ কাটা রয়েছে, সেই কুচোনো পেঁয়াজ কিন্তু দিয়ে দিলাম। আমি ভিডিওটা খুব বড় করব না, যার জন্যই কিন্তু আমি একটু শর্টে, যেহেতু সবে সবে আমি ইউটিউব শুরু করেছি, তোমাদের কিন্তু সাহায্যের হাতটা প্লিজ একটু বাড়িয়ে দিতে হবে। একটু প্লিজ পুরো ভিডিওটা দেখো এবং একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আচ্ছা, এরপরে কিন্তু আমি নুনটা দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দেখো, পেঁয়াজটা কিন্তু ভালো করে কুচো করতে হবে। দিয়ে তারপরে কিন্তু নুন দিয়ে দিলাম কিন্তু 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। প্রত্যেকটা রান্নার কিন্তু প্রত্যেকটা পার্ট না দেখলে বুঝতে পারবে না, যখন তখন চেঞ্জ হয়ে যাবে কিন্তু। আচ্ছা, এরপরে নাড়াচাড়ার পরে যখন ব্রাউন ব্রাউন হয়ে গেল পেঁয়াজটা, তারপরে কিন্তু আমরা কি দিচ্ছি দেখো, টমেটো কুচো দিচ্ছি। প্রত্যেকটা স্টেপ না দেখলেই কিন্তু, স্কিপ করলে কিন্তু বোঝা যাবে না, তার কারণ হচ্ছে আরও অনেক রকম প্রসেস আছে। তা ওই জন্যই বারবার বলছি কিন্তু একটা কথাই। আচ্ছা, এরপরে কিন্তু আমি একটু মেথি পাতা দিয়ে দিয়েছি। দেখো, মেথি পাতাটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি দিয়েছি। এর কারণ কি জানো তো? তাহলে যাতে মেথি পাতাটা ভেজার ফলে ভিজিয়ে দিলাম এই কারণে, যাতে তোমার মশলাটা যাতে পুড়ে না যায় আর কি, বুঝেছো? মেথি পাতা তো ড্রাই, দিলে পরে মশলা পুড়ে যেতে পারে, তার জন্য একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপর সেই মেথি পাতাটা দিলাম কিন্তু। এরপরে কিন্তু আমি মেথি পাতাটা দেওয়ার পরেও কিন্তু কষিয়ে নিলাম একটুখানি, নিয়ে তারপরে কিন্তু আমার ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম কিন্তু কড়াইয়ের মধ্যে। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে, অর্থাৎ আমার যে পেঁয়াজের যে গ্রেভিটা, পেঁয়াজ, টমেটো, মেথি পাতার যে গ্রেভিটা আছে বা মশলার যে গ্রেভিটা, সেটার সঙ্গে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু আমাদের ম্যারিনেট করা মাংসটা। আর বন্ধুরা, কেমন লাগছে অবশ্যই কিন্তু, আমি একটু রান্নার মাঝে মাঝে বলছি, তা কেমন লাগছে অবশ্যই একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে। আর ওই যে বললাম বারবার রিকোয়েস্ট, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। আচ্ছা, এরপরে দেখো আমি জিরে ধনের গুঁড়ো দিচ্ছি। জিরে গুঁড়ো দিলাম 1 চামচ দিলাম, আর জিরে আর ধনের গুঁড়ো কিন্তু আমি দিয়ে দিয়েছি কিন্তু মিশিয়ে একেবারে। জিরে ধনেটা একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম আমি। ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা ধনের গুঁড়ো দিয়ে দিলাম আমি চিকেনের মধ্যে। দিয়ে এরপরে কিন্তু আবারও কিন্তু ভালো করে কষাচ্ছি। তা আরেকটা কথা বলবো, সত্যি এটা খেতে এতটাই ভালো হয়েছে কি বলবো। দেখো, চিকেনটা দিয়ে কিন্তু জল ছাড়ছে, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তা এরপরে কিন্তু চিকেনের জলেই কিন্তু এটাকে সবথেকে বড় কথা, এই রান্নাটা করার সময় বাইরে থেকে কিন্তু এক্সট্রা কোনো জল আমি অ্যাড করছি না। দইয়ের জল, চিকেনের জল, সব জলটা কিন্তু দেখো অলরেডি বেরিয়ে গেছে কিন্তু। আমি ঢাকা দিয়ে মিনিট 15 কিন্তু রেখে দেবো, দিয়ে কিন্তু এই জলটা বেরিয়ে যাবে। এরপরে কিন্তু আমি আর একটা পার্টে কিন্তু যাব। হ্যাঁ, এর মধ্যে কিন্তু আমি একটু কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। কাজু বাদাম বাটা কিন্তু দিয়ে দিয়েছি। কাজু বাদাম বাটাটা দেওয়ার পরে কিন্তু আবারও আমি কিন্তু একটু নাড়াচাড়া করব, এবং কিন্তু বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ওই যে বললাম, যাতে সমস্ত মশলাগুলির সঙ্গে কিন্তু একটা ভালো কিন্তু মেল বন্ধন হয়। আর দিয়ে দিলাম একটু মিষ্টি। হ্যাঁ, একটু মিষ্টি না দিলে কিন্তু ব্যালেন্সটা আসে না, জাস্ট ব্যালেন্সটা হবে না বলেই কিন্তু আমি একটুখানি চিনির ফ্লেভার দিয়ে দিয়েছি। এরপরে দেখো,
একটা পাত্রে কিন্তু আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ কেটে নিয়েছি, চলে যাব কিন্তু আরও একটা কড়াইতে চলে গেলাম। সেখানে কিন্তু আমরা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আমরা কিন্তু মৌরি ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, তারপরেই কিন্তু দিলাম কিন্তু পেঁয়াজটা ঢেলে দিলাম। জাস্ট আমরা কয়েক সেকেন্ড থাকবে, পেঁয়াজের কাঁচা কাঞ্চি কাঞ্চি ভাবটা থাকবে, কিন্তু পুরোটা যাতে নরম না হয়। তা আর দিলাম কিন্তু আমাদের কিন্তু ক্যাপসিকামটা আমরা দিয়ে দিলাম কিন্তু, তা দিয়ে কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করলাম। আবারও বললাম ফোড়নে কিন্তু আমার রয়েছে তোমার শুকনো লঙ্কা আর মৌরি। আচ্ছা, আর একটু নুন দিয়ে দিলাম, যেহেতু এই কাঁচা সবজি দুটো দিলাম, তো জাস্ট একটু হালকা নাড়াচাড়া করব, দিয়েই কিন্তু আমাদের যে চিকেনটা যে আমরা রান্না করেছি সেইখানে কিন্তু আমরা এই যে ফোড়নটা আমরা কিন্তু সেখানে দিয়ে দেবো। অপূর্ব একটা সেন্ট উঠছে শুধু। তা আমি বারবারই রিকোয়েস্ট করবো বন্ধুরা, প্লিজ একবার টেস্ট করো কিন্তু, এবং বলবে যে টেস্ট করার পর কিন্তু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই আসতে হবে আমার মনে হয় যে কীরকম হয়েছে কিন্তু। তা বাড়িতে বসেই রেস্টুরেন্টের স্টাইলে তোমার মনে হবে যেন রেস্টুরেন্টে বসে খাচ্ছি, সারা বাড়ি গন্ধে মোমো করছে। আর যে আমি যখনই রেসিপি কোনো নিয়ে আসি সেটা যখন খেতে অত্যন্ত ভালো হয় তবেই কিন্তু আমি রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসি, জানো তো। তা যাই হোক, আমি দেখো চিকেনের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে একটুখানি, বেশি না, আমি 1 মিনিট থেকে 1.5 মিনিট ফোটাবো, তারপরে কিন্তু আমি অফ করে দেবো। আমার কিন্তু অলরেডি কিন্তু রান্না কিন্তু ডান, অর্থাৎ হয়ে গেছে। ভীষণ ভালো হয়েছে। আর ওই যে বললাম, পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করবো। আর যদি কোথাও কিছু মনে হচ্ছে ভুল ত্রুটি হয়েছে তাহলে একটু জানাবে কিন্তু, কেন প্রথম আসছি তো, মানে ইউটিউবে, সুতরাং তোমাদের সাহায্যের হাত দরকার হবে।